শিট, ও লাভলি, ইয়া আজকে শুধু শোলের খেলা হবে। হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়লাম আমার একটা স্নেকেড ভিডিও নিয়ে। শোল শালের ওই যে আমার সামনে লোকেশন বিল। এখন জলটা অনেকই কমে গেছে, তো অনেক দিন আসি না। কিছুদিন আমাদের এখানে তো জানেন, একদিন যেখানে মাছ ধরবো সেখানে তার পরের দিনের জায়গা থাকে না, বিকজ সব জেলেরাও মাছ ধরে, আমিও ধরি। ধরে বলতে তাদের জায়গাগুলো তারা ভাবে যে আমি ওখানে যেখানে মাছ ধরি সেখানে বেশি মাছ থাকে, তো জালে আটকে থাকে। তো চলুন আজকে একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করবো আপনাদের। আজকে আমি আছি, এই যে আমার দেববাবু আছে, ও যে আমাদের নৌকা দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, নৌকার ওখানে যাব। তো আজকে চলুন কীরকম কী অ্যাটাক হয়, কটা কী বিগ ক্যাচ হয় সেটা দেখাবো আপনাদের। তো সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি আমাদের নৌকার কাছে, নৌকাটা এখানে আছে, নৌকা নেব দেন আমরা বেরোবো। দেখুন জল কি পরিষ্কার হয়ে গেছে। ও আচ্ছা, জল বেশ অনেক জল, জল নৌকাতে বেশ প্রচুর জল ভরে আছে, বৃষ্টির জল, বুঝলি তো এগুলো। তো আমরা বেরোলাম, এই জায়গাটা একদম জল কম, তো এখন একটু ফাইট চলছে কম জল থেকে তো বেশি জলে যাওয়ার। এই দিকটা দিয়ে চল, এই দিকটা দিয়ে, হ্যাঁ এই দিকটা দিয়ে চল, তাহলে এই দিকটা জল আছে মোটামুটি। বিল একদম শান্ত এখন, সবাই জাল পাচ্ছে। পাশ দিয়ে যাবো। এই ভিতরে আর কদিন পরে সব মাছগুলো সব এই ভিতরে ঢুকে যাবে, এখনই ঢুকে গেছে অলরেডি। এখানে একটা সুন্দর লাল শাপলা ফুটে আছে। শোল 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 মাছ, কিন্তু ভাই চলে না যায়। ও একদম ঠিকঠাকই দেখেছে, মাছটা দেখার পরে আমি কাজ করেছি, বললো দাদা ওখানে কিটটা মাছ নড়েছে। দেখিস তো, এই আজকে না, আগের দিনের মতো না। মুখে আটকানো খুব চাপ, এটা এটা ঠিক করতো।
তো একটা শোল মাছ বেশ ভালো সাইজের, আমাদের ফার্স্ট কাস্ট না, অনেকগুলো কাজ করার পরে একটা হলো আপাতত, তো এটাকে রাখছি আপাতত। আরেকটা শোল, হ্যাঁ ও লাভলি, আজকে শুধু শোলের খেলা হবে। নেট ফেট তো কিছু আনিনি এবার। তাহলে একটা কাজ করো, তুমি এর উপরে এসে হ্যাঁ ওইটা উঁচু করে ওর নিচে রেখে দাও, তারপরে ওই পাশে গিয়ে বসো। এটা উঁচু করা যাবে? হ্যাঁ, তাই দাঁড়া, এটা একটু ভিতরে ঢুকিয়ে দাঁড়া আগে মাছটা। ও শালা, আমি জানি তো মাছগুলো এরকম ছোটো ছোটো জায়গায় থাকে। আর এটা ওই পাশে রাখি, এই ওই এক কাজ করে, এটা ঝুড়ি দিয়ে চাপা দে, ঝুড়ি দিয়ে এই বাবা, না ঝুড়ি দিয়ে এই কোনাটাকে পুরো একদম আমার ইন্দ্রা সফট প্যারাতে দারুণ শোল ক্যাচ। শোলটা এটা ওটা থেকে এটা ভালো সাইজ। কোনটা? আমাদের আপাতত দুটো ক্যাচ কমপ্লিট হয়েছে। এই একটা মাছ, এই যে একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আস্তে আস্তে আরেকটা রাখা আছে, এবং এখনও বড় শালের কোনো দেখা পাইনি, দুটো শোলই হয়েছে আপাতত। তো এখন আমরা আরেকটা লোকেশনের দিকে যাচ্ছি। আমাদের নৌকা সাইড দিয়ে একটু জল উঠছে, এরকম যদি সাইড করি তাহলে নৌকা জল উঠছে। তো নৌকাটা খুব শিগগিরই আলকাতরা করা হবে, মানে এর আবার নতুন করে রিপেয়ার মানে রং করা হবে। অ্যাকচুয়ালি আলকাতরা দিলেই নৌকা সব থেকে ভালো টেকসই থাকে। এই একটা মাছ আছে, ঝুড়ির তলার ভিতরে একটা মাছ আছে। তো আরেকটা লোকেশনে যাব, চলুন দেখি কী হয়। ঠিক এইভাবে মাছগুলো, আমার বড় বড় মাছগুলো আমি আগের দিনও আমি নষ্ট করেছি। আস্তে, আর যাস না। মাছও যায় এতে, বড়শিগুলো নষ্ট হয়, ছোট মাছ। ওকে ছাড়লেও বড়শিতেই আটকাবে, মানে জালে আটকাবে, সরি। এ মা, শিট। এটা মানে হওয়ার ছিল, শিট। এটা একদমই আমার ভুল, মানে আমি ইচ্ছা করে একটা ছোট সুইবেল লাগিয়েছিলাম, মানে কি বলবো।
আমার কাছে বড় সিভেল থাকতেও আমি এই ভুলটা করে মানে এত মাথাটা গরম হচ্ছে। আমার একটা ভালো হুক গেল, আমার গামাকাতসুর একটা হুক গেল, আমার একটা শর্ট পাড়া গেল। আমি আজকে একটু লাইট, একটু সফট ছোট মানে ছোট লুর বা ছোট আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আমাদের দুটো ক্যাচ আর দুটো মাছ, একটা ফলস বাইট আর একটা ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। তো এটা হয় আমাদের একটু প্রিপারেশন আমার জন্যই হয়েছে এটা। আমি অ্যাকচুয়ালি এইসব স্নেক হেডের জন্য আমি ছোটো সুইভেল লাগাই না। আজকে কি মনে হলো ছোটো সুইভেল লাগাই, ছোটো সুইভেল লাগিয়েছে, এখন থেকে বুম। তো এটা হচ্ছে ব্যাপার, মাছে একদিনই সুযোগ কিন্তু সবসময় দেবে না, যেদিনকে দেবে সেদিনকে আপনার প্রিপেয়ার থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকুন। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে না একটা নতুন ভিডিওতে।